قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات মাআজ বলেন আল্লাহর রাসূল আমাকে 10টা উপদেশ দিয়েছেন। এর মধ্যে 1 নম্বরে লা তুশরিকু বিল্লাহি শাইআ ইন কুতিলতা আও হুররিকতা। ও মাআজ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শিরিক করবে না। যদি শিরিক না করার কারণে তোমাকে কতল করা হয় কিংবা আগুন জ্বালিয়ে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও তুমি শিরিক করবে না। কারণ শিরিক এমন এক অপরাধ যেটার কোনো ক্ষমা নাই, যেটার কোনো ক্ষমা নাই। ওয়ালা তুআক্কিন ওয়ালিদাকা ইন আমরাকা আন তাখরুজু মিন আহলিকা ওয়া মালিকা ওয়া মাআজ। পিতা মাতার সাথে কখনো বেয়াদবি করবে না, আব্বা আম্মার অবাধ্য হবে না। হ্যাঁ, যদি পিতামাতা তোমাকে গুনাহ করতে বলে তখন তুমি গুনাহের কাজ করবে না। যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মা বৈধ কথা বলে, বৈধ কাজের জন্য বলে, অতক্ষণ তার তোমরা বিরোধিতা করতে পারবে না। পিতামাতার অবাধ্য হয় না। কারণ পিতামাতা যদি সন্তানের উপরে রাজি থাকে, আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে রাজি থাকে। পিতামাতা যদি সন্তানের উপরে নারাজ হয়, আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে নারাজ হয়। শিরিকের উপরে আল্লাহ তাআলার রাসূল এই পিতামাতার অবাধ্যতার কথা বয়ান করেছেন। যে সমস্ত যুবক আমার ভাই বোনেরা আব্বা আম্মা আছে, তাদেরকে কদর করা চাই, তাদের সাথে বেয়াদবি করবে না, তাদের অবাধ্য হবে না। নসের দুনিয়ার মধ্যেও তুমি লজ্জিত হবে, আখিরাতের মধ্যেও তুমি ক্ষতিগ্রস্ত হবে। ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতাল্লাহ। ও মুআজ, কখনো ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজকে বর্জন করবে না। যদি কোনো বান্দাবান্দি 5 ওয়াক্ত নামাজকে বর্জন করে, এই বান্দাবান্দির ব্যাপারে আল্লাহর কোনো ভরসা নাই। এই বান্দাবান্দির উপরে আল্লাহর কোনো রহমত আসবে না, দয়া আসবে না, মায়া আসবে না। আমাদেরকে আল্লাহ বলার সুযোগ দিছেন, আমাদেরকে আল্লাহ দাঁড়ানোর সুযোগ দিছেন, বসার সুযোগ দিছেন, শোয়ার সুযোগ দিছেন, হাত পাগুলো নাড়াচাড়া করার সুযোগ দিছেন। এই নিয়ামতগুলোর হক আদায় হবে যদি বান্দাবান্দি নামাজ পড়ে। নামাজ না পড়লে এই হকগুলো বান্দাবান্দির আদায় হবে না। অন্য কোনো মাখলুককে নামাজ পড়তে বলে নাই, শুধুমাত্র মানুষকে নামাজ পড়তে বলেছে। কেন? মানুষকে আল্লাহ সেরকম অবয়ব দিয়া, আকৃতি দিয়া বানাইছেন। শিশুবেলায় তো আমাদের বডি ছিল, ধরার মতো শক্তি ছিল না, হাত পাও ছিল, বসার শক্তি ছিল না, হাত পাও ছিল, দাঁড়াবার শক্তি ছিল না। সো বচ্চো পহলে কিয়া থি যাও জালাল আফুকি ठोकरे खा कर भी কেউ আব হুঁশ মে আতি নেহি। এমন একটা সময় ছিল, কোনো শক্তি ছিল না, চোখ ছিল দেখতাম না, কাছে দেখতাম, দূরে দেখতাম না, হাত ছিল, ধরার শক্তি ছিল না, মুখ ছিল, শক্ত জিনিস খাওয়ার শক্তি ছিল না, বসতে পারি নাই, হাঁটতে পারি নাই। হাঁটা, বসা, চলাফেরা, কথাবার্তা, ধরার মতো নিয়ামতগুলো আস্তে আস্তে কে দিয়েছেন আমাদেরকে? এই নিয়ামতগুলো যদি নামাজ না পড়েন, নিয়ামতের হক আদায় হবে না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যত নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, নিয়ামতের হিসাব দিতে হবে। নামাজ না পড়লে নিয়ামতের হক আদায় হবে না। এই জন্য নামাজ ছাড়া যাবে না। আল্লাহর হাবিব মুআজকে বলেন, শিরিক করবে না, পিতামাতার অবাধ্য হবে না, 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বে না। 10টা নসিহত, আজকে 3টা বললাম। আজ সফর মাসের প্রথম জুমা। গত জুমাবারে সফর মাসের কিছু করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজও তার বাকি অংশ আলোচনা হবে ইনশাআল্লাহ। সফর মাস আরবি মাস। অন্যান্য মাসে যেমন নফল বন্দেগী 13, 14, 15 নফল রোজা রাখা যায়, সোমবার, বৃহস্পতিবারে নফল রোজা রাখা যায়। এই সফর মাসেও আমরা আমল করব, রোজা রাখব।
সফর মাসে কোনো নেকের কাজ করা যায় না, এটা কোনো মুমিন মুসলমানের ধারণা নয়। গত সপ্তাহে বলেছিলাম জাহেলিয়তের যুগ, আজ থেকে ১৫০০ বছর আগের মক্কার কাফের মুশরিকেরা তারা কুধারণা করতে করতে নফস শয়তানের ধোঁকায় এমনভাবে তারা গ্রেফতার হয়, আক্রান্ত হয়। পশু পাখি দেখলেও তারা এটাকে অমঙ্গল মনে করত। সফর মাসকেও তারা অমঙ্গলের মাস মনে করত। আল্লাহ তাআলা নবীদের নবী, রাসূলদের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঈমানদার কোন জিনিসকে অমঙ্গল হয়, এই জন্য আমরা ঈমানে মুফাসসিরের মধ্যে পড়েছি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তির উপরে আল্লাহ যদি কল্যাণ করতে চান, দুনিয়াবাসী সকলেই যদি তার বিরুদ্ধে দুশমনি করে, আল্লাহর পক্ষ থেকে আসা কল্যাণকে ফিরাতে পারবে না। আর যদি আল্লাহ তাআলা কোনো বান্দাবান্দির উপরে অকল্যাণের সিদ্ধান্ত নেন, দুনিয়ার সকলে চেষ্টা করলেও আল্লাহ পাকের পক্ষ থেকে আসা অকল্যাণকে ফেরাতে পারবে না। এটা মুমিনদের আকীদা বিশ্বাস। এই আকীদা বিশ্বাস যদি সুস্পষ্ট না হয়, ঈমান আসবে না, ঈমান পরিপূর্ণ হবে না, কোনো আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় সাহাবায়ে কেরামকে ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, নবী রাসূলদের কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলো, যে বাণীগুলো, যে আদেশ নিষেধগুলো আল্লাহ তাআলা নবী রাসূলদের কাছে প্রেরণ করেন, এই কথাগুলো সুস্পষ্টভাবে উম্মতের কাছে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে নবী রাসূলদের কাজ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, সূরা ইয়াসিনের আয়াত। নবী বলেন যে নবী রাসূলদের কাজ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে যে বাণী আসে, এগুলো মানুষের কাছে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। নবী রাসূলগণ যখন সমাজের প্রথাসিদ্ধ কথাগুলো শরীয়ত সম্মত নয়, ঈমানের জন্য পরিপূরক নয়, ঈমান নষ্ট করে, আকীদা বিনষ্ট করে সমাজের কিছু কথা কাজ, যখন এগুলোর কোরআনী বিধান বর্ণনা শুরু করলেন, স্বাভাবিকভাবেই এই কোরআনী বিধানগুলোর কারণে সমাজের এই কুসংস্কারগুলো তাদের কাছে মনে করলো এরা নবী রাসূলরা আমাদের সাথে দুশমনি শুরু করছে। এটা কেমন কথা? বাপ দাদা পরম্পরায় এই কথাগুলো চলে আসছে, প্রথাগুলো চলে আসছে, এখন সে নতুনভাবে বলছে যে না, কুমন্ত্রণা বলতে কিছু নাই, কুলক্ষণ বলতে কিছু নাই, অশুভ বলতে কিছু নাই, এগুলো তো ভালো কথা নয়। এরা তখন বলল, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, আরে নবীদেরকে তারা বলল যে তোমাদের অশুভ অকল্যাণ তোমাদের সাথে, লা ইন লাম তানতাহু লানারজুমান্নাকুম, নবীকে বলতেছে যদি তোমরা তোমাদের এই কথা থেকে বিরত না থাকো, তাহলে আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করে ফেলব। নবী বলছেন আল্লাহর পক্ষ থেকে কথা, আর সমাজের লোক বলছে এই কথাগুলো যদি বর্জন করা না হয়, তোমাদেরকে পাথর মেরে নিক্ষেপ করা হবে। আমাদের সমাজে, আমাদের দেশে শুনলে অবাক হবেন, যে সমস্ত উলামায়ে কেরাম কারাবন্দী ছিলেন, এরা বলেছে যে কথার জন্য এদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, এরা হলো তারা মাহফিলে বলেছে, ওয়াজে বলেছে, মিম্বরে বলেছে ইসলামেই একমাত্র সঠিক ধর্ম, অন্য সকল ধর্ম বাতিল। এই কথা কেন বলা হয়? এটা কি আলেমদের কথা না আল্লাহর কথা?
কোরআনের কথা। আল্লাহ বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র আল্লাহ পাকের নিকট মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ব্যতীত যে কোনো দিনকেই যদি কেহ দিন মনে করে ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ সেটাকে দিন বলে গ্রহণ করবে না। তাহলে আলেমদের কথা না কোরআনের কথা? কোরআনের কথা কার কথা? তাহলে আলেমকে শাস্তি দেওয়া হয়, এ কথা কেন মাহফিলে বলা হয়? ইসলামেই একমাত্র সঠিক ধর্ম। তাহলে তাদের কর্মকাণ্ড 8,500 বছর আগের মুশরিক বেঈমানদের কর্মকাণ্ডের মধ্যে কোনো ব্যবধান নাই। এরা এটাকে অসত্য মনে করত, যেমনটি এই যুগ ধর্মের কথাকে অসত্য মনে করা হয়। আল্লাহ তাআলা বলেন, তারা আরো বলে ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, হে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের স্বজাতির মধ্য থেকে একজন। তুমি তো আব্দুল্লাহর পুত্র, আব্দুল মুত্তালিবের তুমি নাতি, আমাদের ভাতিজা। তোমার জবান দিয়ে এমন কথা মানায় না। সফর মাস অশুভ নয়, অকল্যাণ নয়। ফেসার ডাক অশুভ নয়, অকল্যাণ নয়। এভাবে বিভিন্ন পশু পাখিকে অশুভ কল্যাণ মনে করা, আমাদের দাদ গোষ্ঠী বাপ দাদা বহুদিন ধরে এই কথাগুলো সমাজে প্রচলন হয়ে আসছে। কথাগুলোকে তুমি একেবারে উড়িয়ে দিচ্ছ। এমন অবান্তর কথা যদি তুমি বলো, তোমাকে আমরা পাথর মেরে নিক্ষেপ করব। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের পক্ষ থেকে এমন যন্ত্রণাদায়ক আযাব আর শাস্তি তোমাদেরকে দেওয়া হবে যা তোমরা বরদাস্ত করতে পারবে না। ইতিহাসের মধ্যে দেখা যায় খুবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা, এভাবে বহু সাহাবায়ে কেরামকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা জানেন যে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, এরা বলেছে আমরা তোমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেব, এবং দিয়েছেও। কিন্তু এরপরও সাহাবায়ে কেরাম সত্য থেকে এক চুলও বিচ্যুত হন নাই, পিছু হটেন নাই। আল্লাহ তাআলা বলেন ক্বালু তায়িরুকুম মাআকুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, নবীদের জবান দিয়ে কথা আল্লাহ বের করে দিয়েছেন। তায়িরুকুম মাআকুম, ও কাফের মুশরিকেরা, তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই। আমাদের কথার কারণে তোমাদের অকল্যাণ হবে, অশুভ হবে এমনটা নয়। তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই আল্লাহ রেখে দিয়েছেন। বাল আনতুম আইন যুকিরতুম, তোমরা কি আমাদের নসিহতকেই অকল্যাণ বলে মনে করতেছ? মূলত আমাদের কথাগুলো আমাদের কথা নয়, আল্লাহর কথা। বাল আনতুম কওমুম মুসরিফুন, মূলত তোমরা হলা একটা সীমা লঙ্ঘন জাতি, সীমা লঙ্ঘনকারী জাতি। সত্যকে সত্য বলে তোমরা বিশ্বাস করতে চাও না, তোমার সীমা লঙ্ঘনকারী জাতি। রাসূল বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মা ওয়ালা সফর। গত সপ্তাহে বলেছি লা আদওয়া, ছোঁয়াচে রোগ, সংক্রামক রোগ। এই কথাগুলো খুব ভালো করে খেয়াল করে শোনেন, যাতে ভুল বুঝাবুঝি না হয়। সংক্রামক রোগ, ছোঁয়াচে রোগ, এমন রোগ যেই রোগ একজনের শরীরে হলে এই রোগটা অন্যের শরীরেও বিস্তার লাভ করে, এমন কোনো রোগ আল্লাহ সৃষ্টি করেন নাই। কে বলেছেন? মুহাম্মাদুর। আর কোনো সন্দেহ আছে? রাসূল বলেন লা আদওয়া, ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই। ওয়ালা তিয়ারাতা, কুলক্ষণ অশুভ লক্ষণ বলতে কিছু নাই। ওয়ালা হাম্মা, কুধারণা, হুতুম পেশা দেখলে সফর বন্ধ করে দেওয়া। মোমেনের একটা গুণ থাকতে হবে, মোমেন ভরসা করবে কার উপরে? উপরে আল্লাহ, নিচে অন্যেরা, এরকম ধারণা করা যাবে না। ভরসা করবে কার উপরে?
আল্লাহর উপরে। কিন্তু আমরা আমাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সামাজিকভাবে এই ভুল ভ্রান্তিগুলো এমনভাবে প্রসার করেছে, অনেক সময় আমরা ধোঁকা খেয়ে যাই, নিজের অজান্তে আমরা বিশ্বাস শুরু করে দিই, না এগুলো করা যাবে না, এগুলো হচ্ছে শিরিক অত্যন্ত ঘৃণিত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة। মুসলিম শরীফের হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামকে বলতেছিলেন, ও আমার সাহাবা একরাম, দুইটা বস্তুর জন্য অপরিহার্য হয়ে যায়। দুইটা বস্তু এমন আছে, এই দুইটা বস্তুকে যদি তুমি গ্রহণ করো, এই দুইটা বস্তু অপর দুইটা বস্তুকে অপরিহার্য করে ফেলে। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কথাটা ভালোভাবে বুঝতে পারি নাই। ওই দুই জিনিসকে, যেই দুই জিনিস অপর দুই জিনিসকে অপরিহার্য করে। আল্লাহ রাসূল বলেন, কোনো বান্দা যদি শিরিক না করে মারা যায়, শিরিক না করার কারণে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করবে। আর যদি কোনো বান্দা শিরিক করে মারা যায়, শিরিকের কারণে তার জন্য জাহান্নাম অবধারিত। শিরিক করলে শিরিক তাকে জাহান্নামে নিয়ে যাবে, শিরিক না করলে ঈমানদার, ঈমানের কারণে সে জান্নাতে যাবে। বাঙালি তো চিকন বুদ্ধি, এখানে অনেকে ভুল বুঝতে পারেন যে বলে, হুজুর তাহলে শিরিক করব না আর কোনো বন্দেগীও করব না, জান্নাতে যাব। কি বলেন? জিনিসটা এমন নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো পরিস্থিতির কারণে কথা বলেছে। আপনি যদি কোনো বন্দেগী না করেন, শিরিক মুক্ত থাকেন, জান্নাতে যাবেন, তবে বিনা হিসাবে নয়। কেন নামাজ পড়লেন না? হিসাব দিতে হবে, শাস্তি ভোগ করতে হবে। কেন পিতামাতার অবাধ্য ছিলেন? হিসাব দিতে হবে, শাস্তি ভোগ করতে হবে। কেন অধীনস্থদের হক আদায় করেন নাই? হিসাব দিতে হবে, শাস্তি ভোগ করতে হবে। কেন মদ খেয়েছো? হিসাব দাও, শাস্তি ভোগ করতে হবে। এইভাবে হিসাব নিকাশ হবে, শাস্তি ভোগ করবে। একটা সময় আসবে ঈমানের কারণে বেঈমানদের মতো চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, এক সময় এসে সেও জান্নাতে প্রবেশ করবে। এটা হচ্ছে হাদিসের মূল ব্যাখ্যা, ভুল না বুঝি। তাহলে জান্নাতে যাওয়ার নির্ভেজাল মাধ্যম হলো শিরিক মুক্ত রাখা, ঈমানকে শিরিক মুক্ত রাখা। দেখেন হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল হিমার লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুআখারাতুর রাহাল। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ভাগ্যবান দেখেন। মুআয বলেন, আমি আল্লাহর রাসূলের সাথে গাদার উপরে সওয়ার হলাম। আল্লাহর রাসূল আমার সামনে, আমি রাসূলের পিছনে। আমাদের মধ্যে কোনো দূরত্ব ছিল না, শুধু যেই গদির মধ্যে আল্লাহ রাসূল বসা ছিল, ওই গদিটায় আমার থেকে দূরত্ব ছিল। আমি আল্লাহর রাসূলের পিছনে আমি, আমার সামনে আল্লাহ পাকের রাসূল। তখন রাসূল বলেন, ফাকালা ইয়া মুআয, ও মুআয তুমি কি জানো, হাল তাদরি মা হাক্কুল্লাহ আলা ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। ও মুআয তুমি কি কথা জানো, আল্লাহর হক কি বান্দার উপরে, বান্দার উপরে আল্লাহর হক কি তুমি জানো কিনা? فقال معاذ الله ورسوله أعلم يا رسول الله, আল্লাহ রাসূলই এই ব্যাপারে ভালো জানে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فإن حق الله على العباد أن تعبدوه ولا يشركوا به شيئا। ও মুআয, আল্লাহর হক হচ্ছে বান্দার উপরে, মওত পর্যন্ত বান্দা বন্দেগী করবে আল্লাহর, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করবে না।
وحق الله على العباد أن تعبدوه ولا تشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا আর বন্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে সমস্ত বন্দা বান্দী শিরিক করে নাই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি কথা বলেন না শাস্তি দেবেন না। আল্লাহ রহমান আল্লাহ রহিম। আপনি দুনিয়ার সমপরিমাণ গুনাহ নিয়ে গেছেন শিরিক করেন নাই, হতে পারে আল্লাহ বলবেন শিরিক করো নাই তো যা মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, হতে পারে। কিন্তু শিরিক করলে মাফের কোনো সুযোগ, শিরিক ক্ষমার অযোগ্য অপরাধ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন যে শিরিক সবচেয়ে বড় অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। তওবাবিহীন কোনো মুশরিক মারা গেলে পাপ পাওয়ার, নিস্তার পাওয়ার কোনো সুযোগ নাই। সাহাবী মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ আফালা উবাশশিরু বিহিন নাস। ইয়া রাসূলুল্লাহ, এই সুসংবাদ কি আমি মানুষের মাঝে বলে দেব কিনা? যারা শিরিক করবে না এদেরকে আল্লাহ মাফ করে দেবেন, যারা শিরিক করবে এদেরকে আল্লাহ ক্ষমা করবে না, যারা শিরিক করবে না এদেরকে আল্লাহ আযাব দেবে না। ইয়া রাসূলুল্লাহ, এই কথা কি আপনি বলে দেব? আল্লাহ রাসূল বলেন, ফাকালা লা ইউবাশশিরুহুম ফায়াতাকাল্লিলু। ও আমার সাহাবী, না না না, মানুষের মধ্যে ঢালাওভাবে প্রচার প্রসার করিও না, তাহলে মানুষ এর উপরে ভরসা করে ইবাদত বন্দেগী ছেড়ে দেবে, ইবাদত বন্দেগী ছেড়ে দেবে। একটু আগে যেটা বললাম যে আল্লাহ আযাব দিবেন না যদি আযাব পাওয়ার মতো কোনো অপরাধ না করি। নামাজ না পড়া গুনাহের কাজ না সওয়াবের কাজ? গুনাহের কাজ। দেখেন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল 10টা নসিহত করছেন। কয়টা? قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। মুআজ বলেন আল্লাহর রাসূল আমাকে 10টা উপদেশ দিয়েছেন। এর মধ্যে 1 নম্বরে লা তুশরিকু বিল্লাহি শাইআ ইন কুতিলতা আও হুররিকতা। ও মুআজ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শিরিক করবে না। যদি শিরিক না করার কারণে তোমাকে কতল করা হয় কিংবা আগুন জ্বালিয়ে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও তুমি শিরিক করবে না। কারণ শিরিক এমন এক অপরাধ যেটার কোনো ক্ষমা নাই, যেটার কোনো ক্ষমা নাই। ওয়ালা তুআক্কিন ওয়ালিদাকা ইন আমরাকা আন তাখরুজু মিন আহলিকা ওয়া মালিকা ওয়া মুআজ। পিতা মাতার সাথে কখনো বেয়াদবি করবে না, আব্বা আম্মার অবাধ্য হবে না। হ্যাঁ, যদি পিতা মাতা তোমাকে গুনাহ করতে বলে তখন তুমি গুনাহের কাজ করবে না। যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মা বৈধ কথা বলে, বৈধ কাজের জন্য বলে, অতক্ষণ তার তোমরা বিরোধিতা করতে পারবে না। পিতামাতার অবাধ্য হয় না, কারণ পিতামাতা যদি সন্তানের উপরে রাজি থাকে আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে রাজি থাকে। পিতামাতা যদি সন্তানের উপরে নারাজ হয় আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে নারাজ হয়। শিরিকের পরে আল্লাহ তাআলার রাসূল এই পিতামাতার অবাধ্যতার কথা বয়ান করেছেন। যে সমস্ত যুবক আমার ভাই বোনেরা আব্বা আম্মা আছে তাদেরকে কদর করা চাই, তাদের সাথে বেয়াদবি করবে না, তাদের অবাধ্য হবে না। নসের দুনিয়ার মধ্যেও তুমি লজ্জিত হবে, আখিরাতের মধ্যেও তুমি ক্ষতিগ্রস্ত হবে। ওয়ালা তারকালাত ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতাল্লাহ। ও মুআজ, কখনো ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজকে বর্জন করবে না। যদি কোনো বান্দাবান্দি 5 ওয়াক্ত নামাজকে বর্জন করে এই বান্দাবান্দির ব্যাপারে আল্লাহর কোনো ভরসা নাই। এই বান্দাবান্দির উপরে আল্লাহর কোনো রহমত আসবে না, দয়া আসবে না, মায়া আসবে না। আমাদেরকে আল্লাহ বলার সুযোগ দিছেন, আমাদেরকে আল্লাহ দাঁড়ানোর সুযোগ দিছেন, বসার সুযোগ দিছেন, শোয়ার সুযোগ দিছেন, হাত পাগুলো নাড়াচাড়া করার সুযোগ দিছেন। এই নিয়ামতগুলোর হক আদায় হবে যদি বান্দাবান্দি নামাজ পড়ে। নামাজ না পড়লে এই হকগুলো বান্দাবান্দির আদায়
হবে না। অন্য কোনো মাখলুককে নামাজ পড়তে বলে নাই, শুধুমাত্র মানুষকে নামাজ পড়তে বলেছে। কেন? মানুষকে আল্লাহ সেরকম অবয়ব দিয়া, আকৃতি দিয়া বানাইছেন। শিশুবেলায় তো আমাদের বডি ছিল, ধরার মতো শক্তি ছিল না, হাত পাও ছিল, বসার শক্তি ছিল না, হাত পাও ছিল, দাঁড়াবার শক্তি ছিল না। সো বচ্চো পহলে কিয়া থি যাও জালাল আফুকি, ठोकरे खा कर भी के वो अब होश में आती नहीं। এমন একটা সময় ছিল, কোনো শক্তি ছিল না, চোখ ছিল দেখতাম না, কাছে দেখতাম দূরে দেখতাম না, হাত ছিল ধরার শক্তি ছিল না, মুখ ছিল শক্ত জিনিস খাওয়ার শক্তি ছিল না, বসতে পারি নাই, হাঁটতে পারি নাই, হাঁটা বসা চলাফেরা কথাবার্তা ধরার মতো নিয়ামতগুলো আস্তে আস্তে কে দিয়েছেন আমাদেরকে? এই নিয়ামতগুলো যদি নামাজ না পড়েন, নিয়ামতের হক আদায় হবে না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যত নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, নিয়ামতের হিসাব দিতে হবে। নামাজ না পড়লে নিয়ামতের হক আদায় হবে না। এই জন্য নামাজ ছাড়া যাবে না। আল্লাহর হাবিব মাসকে বলেন, শিরিক করবে না, পিতামাতার অবাধ্য হবে না, 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বে না। 10টা নসিহত, আজকে 3টা বললাম। আগামী সপ্তাহে এই আলোচ্য বিষয়ের ভিতরে আবারও আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। আমিন।